মাদার চ্যানেল। আমরা এখানে ছোট থেকে কাজ করেছি, আমরা নিয়ম শৃঙ্খলা চাই, আমরা ছোট থেকে এখানে কাজ করেছি। এটা আমাদের মায়ের বাড়ির মতন, এটা আমাদের মাদার চ্যানেল। সো এখানে আর্টিস্টরা, হ্যাঁ, এই প্রিয় প্রতিষ্ঠানে যেন আমরা অন্তত যারা মেয়েরা আসবো তারা যেন কোনোভাবে অসম্মানিত না হই, এইদিকেও খেয়াল রাখতে হবে। এবং সম্মানী যেটা, এটা আমাদের অনেক কম সম্মানী, এবং তার উপরেও ভ্যাট দেওয়া হয়। কেন ভ্যাট দেবো আমরা? হ্যাঁ, এই জিনিসগুলোকে ভ্যাট করতে না, এটাকে বাদ দিতে হবে এবং আমাদের সম্মানই বাড়াতে হবে। ডাক্তার ইউনূস স্যারের কাছে একটাই আবদার, আমাদের শিল্পীদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আমরা শিল্পীরা এই বৈষম্য থেকে আমাদের বাঁচাতে হবে। আমাদের যে সামান্য সম্মানীটুকু দেওয়া হয়, সেই সম্মানী থেকে যে 10% কাটা হয়, এটার বিরুদ্ধে আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি। অনেকবার সরকার কথা দেওয়ার পরেও সেই কথা রাখেনি। এবং এই যে বাংলাদেশ টেলিভিশনে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে যারা স্বজনপ্রীতিতে যারা নিমজ্জিত, তাদের আমরা বিচার চাই। এবং এখানে ভালো ভালো শিল্পী যারা, তাদেরকে ডেকে এনে তাদের মূল্যায়ন করে মানসম্মত অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন তৈরি করবে, এটার জন্যই আমরা আন্দোলন করছি। সারা বাংলাদেশের যত শিল্পী আছেন, আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব, আজ থেকে আমরা রাস্তায় নামলাম। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা রাজপথে থাকবো। কারণ হচ্ছে বিটিভিতে আগুন কিন্তু কোনো শিল্পী যে লাগায় নাই, ওরা নিজেরা লাগাইছে, ওরা নিজেরা আগুন লাগাই। আমরা 40 বছর যাবৎ বিটিভিতে গান করি, কাজ করি। বিটিভির কোথায় কি থাকে আমরা চিনি না, আর বাহিরের দোষ দিচ্ছে এখন ছাত্ররা যে আগুন লাগাইছে, সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো ছাত্র চিনে না বিটিভির কোথায় ক্যামেরা থাকে, কোথায় আপনার আর্কাইভ, কোথায় কি। আমি সুজন রাজা 40 বছর যাবৎ বিটিভির সাথে জড়িত, কোনোদিন আমি জানি না কোথায় আর্কাইভ, কোথায় ক্যামেরা রাখে, কোথায় ক্যামেরা সেকশন, কোথায় মেকআপ সেকশন। একটা বাইরের লোক যে এই কাজ করে ফেললো, এটা বিশ্বাস করেন আপনারা? সকল শিল্পীদের আমি অনুরোধ করব, মির্জা মামা, উনি একজন মোস্ট সিনিয়র তবলাবাদক। মামা শর্টকাট কিছু বলেন। বিটিভি আমাদের একটা স্বপ্নের প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের শিল্পীদের একটা স্বপ্ন যে বিটিভিতে এসে তারা অনুষ্ঠান করবে। বহু শিল্পী আমরা যারা অনুষ্ঠান পাই না, আমাদের ডাক পড়ে না, অ্যান্ড দ্যাট ইজ নট ফেয়ার। এবং সেই জন্যই আমরা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের আমরা বিচার চাই। এবং ভবিষ্যতে যেন আমাদের শিল্পীদের জন্য, প্রকৃতির শিল্পী যারা ইন্ডাস্ট্রির শিল্পী, তাদের গ্রেডেশন হয় না, কিছু হয় না, আমাদের প্রোগ্রামই পায় না, গ্রেডেশন তো দূরের কথা। থ্যাংক ইউ সো মাচ মামা। কোনো প্রোগ্রাম পায় না। আমাদের একটাই দাবি, সারা বাংলাদেশে সব জায়গায় সংস্কার চলছে। আমরা এই বাংলাদেশ টেলিভিশন যারা দুর্নীতিবাজ কর্মচারী আছে, এদের সংস্কার চাই এবং প্রকৃত শিল্পীর এখানে স্থান দেওয়া হোক। আমাদের একটাই দাবি, প্রতিভার মূল্যায়ন হোক, দুর্নীতিবাজদেরকে তাড়িয়ে দেওয়া হোক। আমরা পরবর্তী আমাদের কর্মসূচি ঘোষণা করছি, যেটা আমাদের আগে থেকে আমাদের ডিক্লারেশন এবং দেয়া ছিল। আমরা এখান থেকে শিল্পকলা একাডেমিতে আমরা রওনা হব এবং সেখানে আমরা শুনেছি ডিজি সাহেব যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন স্বইচ্ছায়। এবং ওখানকার যে কর্মচারী যারা আছে, যারা এতদিন লুটপাট করে দুর্নীতির মাধ্যমে বিশাল টাকা পয়সার ধন সম্পদের মালিক হয়েছেন, সে সকল প্রুফ আমাদের কালেক্ট করা আছে। এবং তারা এখন হঠাৎ করে ঘোল পাল্টে এখন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে তাদের পক্ষের সমর্থন হিসাবে নতুন ঘোল পাল্টে তারা রূপ দেখাচ্ছে। আমরা তাদেরকে ওখানে গিয়ে তাদের নামগুলো আমরা পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এবং তাদের বিচার চাওয়ার জন্য যা যা করার দরকার, প্রয়োজনে মামলা নিয়ে টেলিভিশনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তারা বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য সম্মানিত নাগরিক। তারা এদেশের একটি মানুষকে, একটি পেশাজীবী মানুষেরও বুকের কষ্ট, যারা ভয়ে অনেকে এতদিন কথা বলতে পারেনি, সেই সব মানুষের প্রতিনিধি হিসাবে ওনারা সরকারে গেছেন। আপনাদের কাছে করজোড় করে আমাদের মিনতি, আমরা শিল্পী সমাজ বাংলাদেশের স্বাধীনতা উত্তরকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা সর্বাধিক বৈষম্যের শিকার। আমাদের দেশে কোনো ধরনের রাজনৈতিক
কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হই আমরা এই শিল্পকর্ম যারা করি, এবং দেশ যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হয়, মানুষের মনে শান্তি না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু হয় না। আমাদের এই কথাগুলি কেউ জানে না। যত আন্দোলন সংগ্রামে আমাদেরকে সর্বতভাবে ব্যবহার করা হয়, কিন্তু দিন শেষে আমাদেরকে ছুঁড়ে ফেলা হয়। আমাদের কিছু কিছু শিল্পী যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের আছে